আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন জঙ্গিপুর লাইভ। আমি জসিম জঙ্গিপুরি। ব্যাপার হচ্ছে যে গত 1 তারিখে বাজেট হয়ে গেল। যত গদি মিডিয়া আছে এবং মেইন স্ট্রিম মিডিয়া আছে তারা একটাই জিনিস হাইলাইট করেছে যে 12 লাখ টাকা যদি আপনি ইনকাম করেন বছরে তাহলে ট্যাক্সের ছাড় পাবেন। তার সঙ্গে সঙ্গে আমরা চলে আসব টেলিকম কোম্পানিগুলোতে। আমরা জেনে থাকি যে বছরে 365 দিনে 1 বছর হয়, কিন্তু টেলিকম কোম্পানিগুলো যেগুলো আমরা রিচার্জ করি মাসে মাসে তারা কতদিন ভ্যালিডিটি দেয়, তাই সাধারণ মানুষের সঙ্গে চলে এসেছি আমি জসিম জঙ্গিপুরি। দেখতে থাকুন। হ্যাঁ, বলছিলাম ভাই, এই যে টেলিকম কোম্পানিগুলো রিচার্জ করছে, রিচার্জ তো করো তুমি? একদম করি। হ্যাঁ, তো কোন কোম্পানি? আমি ম্যাক্সিমাম জিওতেই করি। জিওতে। তো কত টাকার প্ল্যান মারো? প্ল্যান মারি 1 মাসের জন্য প্ল্যান মারি। 1 মাসের প্ল্যান মারি। অ্যাকচুয়ালি 1 মাস হওয়া উচিত তো 30 দিনে, কিন্তু কোম্পানি করছে সেটাকে 28 দিন। এবার এইভাবে প্রত্যেক মাসে যদি আমরা প্রত্যেক মাস অনুযায়ী যদি আমরা পুরো ইয়ারের যদি আমি ক্যালকুলেশন করি, তো প্রত্যেক মাসে 2 দিন করে আমার এক্সট্রা থেকে যাচ্ছে। যে এক্সট্রা লাভটা কোম্পানি তুলছে এবং মাসের শেষে গিয়ে যদি দেখা যায় তাহলে সেটা 11 মাসে রিচার্জ হচ্ছে আমার। ঠিক আছে, তাহলে এক্সট্রা আমাকে যেখানে 1 মাসের যদি আমি রিচার্জ করি তাহলে 1 মাসের আমি কতদিন পাওয়া উচিত? আমার 30 দিনের পাচ্ছি কত? 28 দিনের। তাহলে যে এক্সট্রা 1 মাস আমরা বঞ্চিত হচ্ছি, মানে যে কাস্টমাররা বঞ্চিত হচ্ছে, সেই 1 মাসের লাভ কোম্পানি তুলছে। আচ্ছা, আমি বলি 28 দিন করে যদি আপনি রিচার্জ করেন তাহলে 12 মাসে আপনার দাঁড়াচ্ছে 336 দিন। আর আমরা জানি যে 365 দিনে 1 বছর। সেখানে যদি আপনাকে 1 বছর আরো পূরণ করতে হয় তাহলে কিন্তু আরেকটা 1 মাসের প্ল্যান নিতে হবে। সেখানে তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এইখানে তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। 1 মাসের আমাদেরকে এক্সট্রা প্ল্যান মারতে হচ্ছে। 1 মাসের আমাদেরকে এক্সট্রা প্ল্যান মারতে, যেখানে ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া যেখানে নির্দেশ দিয়েছে যে এইভাবে কাস্টমারকে বঞ্চিত করা যাবে না বা কাস্টমারকে লুট করা যাবে না, কিন্তু ট্রায়ের অথরিটিকে একদম অমান্য করে যে বর্তমান যে টেলিকম যে সংস্থাগুলো রয়েছে, প্রাইভেট টেলিকম সংস্থা, সেই সংস্থাগুলো কি করছে? আমাদেরকে এইভাবে লুট করছে। কিন্তু ট্রাই তো বলেছে যে টেলিকম কোম্পানিগুলোকে যে 1 মাসের প্ল্যান দিতে হবে, 30 দিনের প্ল্যান। 30 দিনের প্ল্যান আছে। এবার 30 দিনের যে প্ল্যান আছে এটা হয়তো নতুন সিস্টেমে হয়তো চালু করেছে, কিন্তু কি হয়েছে যে সেগুলো এমনভাবে তাদের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসে এমনভাবে তাদেরকে দেখানো হচ্ছে, শো করা হচ্ছে যে সেগুলো হাইলাইট করা হচ্ছে না, মানুষের চোখে সেগুলো আসছে না। যে প্ল্যানগুলোতে ওরা মানে কি বলবো, যে প্ল্যানগুলোতে ওদের লাভ বেশি, প্রফিট বেশি, সেই প্ল্যানগুলোকে মানে অ্যাকচুয়ালি 28 দিনের প্ল্যানগুলো বেশি হাইলাইট হচ্ছে। আচ্ছা, আমি বলি জিও পপুলার প্ল্যানগুলোকে বেশি হাইলাইট করা হয়। যেমন 249 টাকা 28 দিন, 1 জিবি করে, 1.5 জিবি করে 299 টাকা 28 দিন, 2 জিবি করে দিনে 349 টাকা 28 দিন, এগুলোকে বেশি হাইলাইট করা হয়। কিন্তু আমি দেখলাম খুঁজে জিও ফ্রিডম প্ল্যান আছে একটা, এবং এয়ারটেল ফ্রিডম প্ল্যান আছে, সেখানে 30 দিন ভ্যালিডিটি দিচ্ছে, কিন্তু 355 টাকা রিচার্জ করে এবং 25 জিবি ওইখানে ডেটা দিচ্ছে। 25 জিবি ডেটা দিচ্ছে। 25 জিবি ডেটা দিচ্ছে। 25 জিবি ডেটাটা কি হবে? তাহলে আমরা নরমাল যেগুলো তো 28 দিনের, সেখানে তো 1.5 জিবি মিনিমাম 1.5 জিবি পাচ্ছি। তাহলে সেখানে একটা লুট করার মতো একটা সিস্টেম চলছে ওদের। অবশ্যই। তাছাড়া তো হাইলাইট আমরা পাচ্ছি না। যেমন আমি আজকেই জানলাম যে এরকম একটা প্ল্যান আছে, আমি এর আগে জানতাম না। আমিও অনেক তদন্ত করে এটা বের করলাম, এবং এটা বের করতে আমার মোটামুটি আধা ঘন্টা লেগেছে। সাধারণ মানুষ তো এটা বুঝতেই পারবে না, এবং তারা কোম্পানিগুলো হাইলাইটও করে না। এয়ারটেল বলেন, ভোডাফোন বলেন, আইডিয়া বলেন এবং জিও বলেন, কেউ এগুলো হাইলাইট করে না। এরা হাইলাইট করে 1 জিবি 249 টাকা 28 দিন, আর অনেক প্ল্যান আছে 56 দিনে, 84 দিনে। সেটাও যদি ক্যালকুলেশন করে তাহলে কি দাঁড়াবে বলেন? কারণ তাদের প্রফিট বেশি সেখানে। কিন্তু সেটাতেও দাঁড়াচ্ছে আপনার 336 দিন। আপনাকে বলে দিই, 56 দিনের যদি আপনি প্ল্যান নেন তাহলে 56 ইন্টু 6 করলে পরে আপনার 336 দাঁড়াচ্ছে, এবং 84 দিনের প্ল্যান নিলেও 84 ইন্টু 4 করলেও আপনার 336 দিন দাঁড়াচ্ছে। আপনি যেই দিক দিয়ে যান 336 দিনই দাঁড়াবে। আর আমরা জানি কি 365 দিনে 1 বছর, কিন্তু সেই 1 বছর পূরণ করার জন্য আপনাকে আরেকটি প্ল্যান নিয়ে 1 বছর পূরণ করতে হবে। দেখুন ক্যালকুলেশনটা। তাহলে পুরোপুরি যে আমাদের 1 মাসের যে প্ল্যান, এক্সট্রা যে প্ল্যান নেওয়ার ব্যাপারটা, তার মানে কোম্পানি সাধারণ মানুষকে লুট করছে।
এটাই এর 100 বেশি- মানে এর ভারী বেশি ভাবে কিছু না। ভারী ভাবে। কিন্তু কোম্পানি লুট করছে, আপনি যেটা বললেন ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, এদেরকে পরিচালনা করে সরকারি ডিপার্টমেন্ট, ঠিক আছে? এদেরকে পারমিশন নিতে হয় সরকারের কাছে। হ্যাঁ, হ্যাঁ, একদম। ট্রাই তো পারমিশন দিচ্ছে এগুলো। ভারতের প্রত্যেকটা তাহলে কোম্পানি সরকারি রেগুলেটর ট্রাইয়ের আন্ডারে কাজ করছে। এবার ট্রাইকে যদি তারা না মানে, তার মানে এর না, ট্রাইকে তো মানছে, পারমিশন ছাড়া তো ট্রাইয়ের পারমিশন ছাড়া তো কাজ হবে না। ট্রাইতে তো সরকার তাদেরকে পারমিশন দিচ্ছে এই সব প্ল্যানগুলো। তাহলে সরকার কি গরিব মানুষদের জন্য কোনো রাহাত দিয়েছে এই বাজেটে? না, আমি তো দেখতে পাচ্ছি না। কারণ বর্তমানে যে 12 লাখ টাকা ট্যাক্স ছাড়ের কথা বলেছে সরকার, ঠিক আছে, 12 লাখ টাকা আমি দেখছি যে ভারতের একটা এর আগে একটা ডেটা বেরিয়েছিল সরকারের যে 80% যে মানুষ মানে টাকা 80% যে সাধারণ মানুষ তারা কিন্তু দারিদ্র সীমার নিচে বসবাস করছে। এবার তাদের হাতে খুব বেশি হলে তারা খুব ম্যাক্সিমাম হলে তারা 30,000 টাকা মান্থলি ইনকাম করছে। বাকি 20% মানুষের কাছে ভারতের 80% টাকা তাদের হাতে রয়েছে, ঠিক আছে? 20% মানুষের হাতে যদি 80% টাকা থাকে, তাহলে 80% মানুষের হাতে কত টাকা রয়েছে? অবশ্যই আপনি যেটা দাবি করলেন এটা কেন্দ্র সরকার দাবি করে এবং বিজেপি গভর্নমেন্টও দাবি করে যে 80 কোটি মানুষকে আমরা রেশন দিয়ে চালিয়ে থাকি। হ্যাঁ, তাহলে এখানে আমাদের ভারতবর্ষে 80 কোটি মানুষকে আপনার রেশন দিয়ে চালাবে, সেখানে তো গরিবের সংখ্যা অনেকটাই বেশি। এবং আমাদের যে 2 কোটি রোজগার দেওয়ার কথা ছিল গভর্নমেন্টে, সেটাতেও তো ফেল হতে দেখলাম আমরা। একদম সেটাতে ব্যর্থ। এবার এই যে 12 লাখ টাকা যে ট্যাক্স ছাড়ের বিষয়টা আসছে, তো এবার 12 লাখ টাকা ট্যাক্স ছাড়ের হিসাব তারা করবে যাদের 1 লাখ টাকা ইনকাম ছাড়িয়ে গেছে। হ্যাঁ। কিন্তু 1 লাখ টাকা ইনকাম ছাড়িয়ে গেছে, সেই পার্সেন্টেজটা কত? ভারতের যে জনগণ 140 কোটি জনগণের মধ্যে আপনি হিসেব করেন কত পার্সেন্ট মানুষ? সেখানে 110 কোটি মানুষ এরকম আছে যাদের ইনকাম 1 লাখ টাকার নিচে, মানে মান্থলি 1 লাখ টাকা। এবার মান্থলি যদি 1 লাখ টাকা করেন তাহলে বাৎসরিক কত হচ্ছে? 12 লক্ষ টাকা হচ্ছে। তাহলে তার বেনিফিট বা তার প্রফিটটা কত? যেটা ট্যাক্স ছাড় দিয়েছে গভর্নমেন্ট, আমরা জানি ডেটা অনুযায়ী 1 থেকে 2% মানুষ ডাইরেক্ট ট্যাক্স দিয়ে থাকে। 1 থেকে 2% মানুষ, প্রায় 8 কোটি কি 10 কোটি মানুষ হবে যে ডাইরেক্ট ট্যাক্স দিয়ে থাকে। বাকি সাধারণ মানুষরা ইনডাইরেক্ট ট্যাক্স দিয়ে থাকে, একদম। যেমন কলগেট, আপনার সাবুন, তেল এবং নানান আপনার FMCG প্রোডাক্টগুলো আছে, সেগুলোতে আমরা সাধারণ মানুষ ট্যাক্স দিয়ে থাকি। কিন্তু দেখা যায় কর্পোরেট যেগুলো আছে তাদের ট্যাক্সে অনেকটাই ছাড় দিয়েছিল 2019 সেপ্টেম্বর মাসে। আপনার 30% থেকে নামিয়ে নিয়ে চলে এসেছিল, যে 22% ছাড় দিয়েছিল, যে কাজ হবে, উৎপাদন বাড়বে, এই আশাতে কর্পোরেট কোম্পানিগুলোকে সরকার ছাড় দিয়েছিল। কিন্তু সেই আশাও ব্যর্থ। কর্পোরেট কোম্পানিগুলো 10 লাখ কোটি টাকা আয় করেছে, কিন্তু তাদেরকে আবার ছাড় দিচ্ছে। 2 লাখ কোটি টাকা তাদের ঋণ মুকুব করেছে সরকার। 2 লাখ কোটি টাকা। আমি একটা কথা আমি বলি, একটা হিসেব বলি। এর আগে যখন ট্যাক্সের যে হিসেব ছিল, জিএসটি যখন থেকে আমরা শুরু করা হয়, জিএসটি টোটাল 5টা স্ল্যাব আছে। একটা 0%, একটা 5%, একটা আছে আপনার 12%, 17% আর 28%। এবার সরকার কি করছে, ম্যাক্সিমাম যে সাধারণ মানুষের যে প্রয়োজনীয় যে দ্রব্যগুলো, সেই প্রয়োজনীয় দ্রব্যগুলো কি করছে, সেগুলো যে বেশি, যে আপনার যে স্ল্যাবের যে 28% বা আপনার 17%, এই স্ল্যাবের মধ্যে সাধারণ মানুষের যে প্রয়োজনীয় দ্রব্য সেই স্ল্যাবের মধ্যে ঢুকতেছে। আর যেগুলো আপনার ওই মোটামুটি ধরুন ধনীরা যে সমস্ত জিনিসপত্র ইউজ করে, সেগুলোকে আপনার কোথায় রাখা হয়েছে? 5% বা আপনার 12% স্ল্যাবে। আচ্ছা, আমরা এর আগে দেখলাম যে নির্মলা সীতারামন সে বলেছে যে পুরনো গাড়ি নিলেও তাকে জিএসটি দিতে হবে, ট্যাক্স দিতে হবে। এবং আপনি যদি হলটে সিনেমা দেখতে যান, তাহলে আপনি এই ক্যারামেল পপকর্ন খেলেও আপনাকে 800% জিএসটি দিতে হবে। আমাদের ফাইন্যান্স মিনিস্টার এর আগে জানানো বললো। এবার দেখুন এই বিষয়টা কিভাবে ওনারা, আমি বুঝতে পারছি না ওনারা কিভাবে মানে এই বিষয়টাকে ঠিক করছেন। কারণ ছোট ছোট বিষয়ে যে এইভাবে ট্যাক্স নিয়ে মানুষকে লুট করা, ঠিক আছে? কারণ যারা বড় বড় ব্যবসায়ী তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে, মানে কিভাবে তারা 200, 500, 1000 কোটি ঋণ নিচ্ছে, সেখানে 10%, 20%, 30% সেখানে মুকুব। এবার তাদেরকে তো আশাতে ছাড় দিচ্ছে যে সরকার দেখছে কি ওইখানে আপনার যদি তাদের বেশি ইনকাম হয় তাহলে মানে চাকরি বেশি দিবে সাধারণ মানুষকে,
কর্মসংস্থান হবে, ওই আশাতে ছাড় দিচ্ছে তাদেরকে। না দেখেন, সেই আশাতে ছাড় দিচ্ছে, সাধারণ মানুষ কোথায় চাকরি পাচ্ছে? পায় না, ওটা ব্যাপার আলাদা, কিন্তু সরকার তো আশাতে ছাড় দিচ্ছে তাদেরকে, কর্পোরেট কোম্পানিকে। তো সেই যে ছাড়টা, সেই ছাড়টা তো ভূত পথে আপনার সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে কি? গত 10 বছরে আমরা দেখেছি যে ছাড় দিয়েছে কর্পোরেট কোম্পানিগুলোকে 9 লাখ কোটি টাকা সামথিং, 9 লাখ কোটি টাকা। সেটা তো আমাদের সরকারের এবং আমাদের জনসাধারণের আর্থিক দিক দিয়ে অনেকটাই লস হলো। হ্যাঁ, তো এগুলো কভার করার জন্যই কি একের পর এক ট্যাক্স আমাদের ওপর সাধারণ মানুষের উপর চালাচ্ছে? হ্যাঁ, হতে পারে, কারণ ভূত পথে তো সাধারণ মানুষের লাভ হচ্ছে না। সাধারণ মানুষকে প্রচুর পরিমাণে ইনডাইরেক্ট ট্যাক্স দিতে হচ্ছে। আর এই ট্যাক্সের যে বার্ডেন, সেই বার্ডেনটা আমি যা দেখতে পাচ্ছি জিএসটির পর আরো বেশি মাত্রায় বেড়েছে সাধারণ মানুষের উপর। কারণ কোভিডের পর বলেন বা জিএসটি চালু করার পর বলেন, এগুলো সবকিছু মিলিয়ে কিন্তু সাধারণ মানুষের যে ব্যবসা করার যে আপনার যে কি বলবো আপনার ক্ষমতা, এটা কিন্তু ওভারঅল ভাবে কিন্তু কমে গেছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইকে। নাম কি আপনার? আমার নাম হচ্ছে আমান খান। আমান খান। আচ্ছা, আমান খান ভাইকে অনেক ধন্যবাদ। আরো আমরা কথা বলার চেষ্টা করব সাধারণ মানুষের সঙ্গে। হ্যাঁ ভাই, বলছি মোবাইল রিচার্জ তো করো? মোবাইল তো রিচার্জ করো? কত টাকা প্ল্যান? 28 দিনের প্ল্যান। কত টাকা? 299 টাকা। আচ্ছা, 299 টাকা 28 দিনের প্ল্যান। আমরা জেনে থাকি যে 365 দিনে, যেটা এর আগেও বললাম, কি 1 বছর হয়ে থাকে। 28 দিন হলে তো তোমার 1 বছর যদি প্ল্যান মারো, তাহলে দেখা যাচ্ছে 336 দিনে 1 বছর হয়েছে। ওই 1 বছর পুরানোর জন্য, 365 দিন পুরানোর জন্য আরেকটা কিন্তু তোমাকে প্ল্যান মারতে হবে। হ্যাঁ, কিন্তু 30 দিনের একটা প্ল্যান আছে যেটা টেলিকম কোম্পানি বার করেছে, সেটা কি জানা ছিল? জানা নাই, ওটা আসে না তো রিচার্জ মারার জন্য ফোন পে করতে। সেটা পপুলার প্ল্যানে থাকে না, সেটা ফ্রিডম প্ল্যানে থাকে, যেটা 355 টাকা 30 দিন 25 জিবি ডেটা দিবে। ওটা জানা নাই আমার। আচ্ছা, জানা থাকলেও কি ওটা মারাতে চাও? ওটা কি চলবে? হ্যাঁ, ওটা চলবে। 25 জিবি ডেটাতে 1 মাস চলবে? এখন তো 5G। 5G, হ্যাঁ। না চলবে না, চলবে না, আমি ভুল বলেছি। আচ্ছা, তো আমরা জানি যে সাধারণ মানুষ অনেকটাই জানে না যে 30 দিনের প্ল্যান আছে, কিন্তু 30 দিনের প্ল্যানেও আপনার 355 টাকা দিয়ে আপনি পাবেন মাত্র 25 জিবি ডেটা। হ্যাঁ, তো লাইভটি আমি আর কেউ কিছু বলবে ভাই? এই, এসো। হ্যাঁ, রিচার্জ তো করো ভাই? অবশ্যই করে। আচ্ছা, কত টাকার প্ল্যান নাও? আমি 349 টাকা প্ল্যান। কতদিন? 28। 28 দিন কেন? 30 দিন লাই কেন? ওটা তো আমরা পাই না, কোম্পানি দিচ্ছে না, পাই না। 30 দিনের একটা প্ল্যান আছে, জানা আছে কি? 355 টাকায় 25 জিবি ডেটা পাবে 1 মাসে টোটাল। না, ওটা তো আমরা জানা যায় না, আমরা তো ফোন পে গুগল পে থেকে রিচার্জ করি, এটা তো আমাদের ফোনটে আসে না। যেসব আপনার কোম্পানিগুলো আছে, এয়ারটেল এবং ভোডাফোন এবং জিও, তাদের কিন্তু একটা প্ল্যান আছে যেটাকে বলছে তারা ফ্রিডম প্ল্যান। হ্যাঁ, সেটাতে দিয়েছে 30 দিন 355 টাকা রিচার্জ করে, ফ্রিডম প্ল্যানটা কিন্তু শুনেছি, সেটা হচ্ছে 25 জিবি। 25 জিবি দিলে তো হবে না, আমাদের পোষাবে না। দিনে 1 জিবি করেও পাবে না, সেটা থেকে চলবে না, চলবে না। আচ্ছা, যাই হোক, তো সরকারের কাছে কি আবেদন থাকবে? বাজেট তো হয়ে গেল, মোবাইলের দাম কমছে বলছে, আরো অনেক জিনিসের ইলেকট্রনিক জিনিসগুলোর দাম কমছে, টিভি, এলসিডি, এগুলোর দাম কমছে। তো আমরা দেখছি কি দিনের দিন এর আগে যে প্ল্যান ছিল আমাদের এই রিচার্জের, সেখানে কিন্তু হঠাৎ করে 50 টাকা করে 49 টাকা করে বেড়ে গেছিল, 50 টাকা। তো সরকারের কাছে কি আবেদন থাকবে? আবেদন বলতে আমাদেরকে যেটা 28 দিন করে পাচ্ছি, সেটা আমাদেরকে 30 দিন করে দিতে হবে। যেটা মাসে আমরা 13টা রিচার্জ করছি, সেটা আমাদেরকে 12টার মধ্যে কভার দিতে হবে। হ্যাঁ, তো নাম কি ভাই তোমার? আমার নাম মিঠু শেখ। তো আপনারা শুনলেন, সাধারণ মানুষ চাইছে যে টাকার প্ল্যান নিচ্ছি আমরা, 28 দিনের বদলে আমাদেরকে 30 দিন দেওয়া হোক। এটাই সরকারের কাছে দাবি থাকবে। আসসালামু আলাইকুম। আমি জসিম জঙ্গিপুরি, জঙ্গিপুর লাইভ থাকি। বন্ধ হয়ে গেছে।